হঠাৎ একদিন একটি ইঁদুর দৌড় অবস্থায় একটি জারে পড়ে যায়। জারে কোনো ঢাকনা ছিল না, জার ভর্তি বা বয়ম ভর্তি সম্পূর্ণ চাল দিয়ে ভরপুর ছিল। সে খুবই খুশি, তার খাবার থেকেও যথেষ্ট পরিমাণ খাবার ছিল সেখানে। সে রেগুলার খাচ্ছিল, ঠান্ডা মাথায় খাচ্ছিল এবং ঘুমাচ্ছিল। যখন জারটি মধ্যম অবস্থায় পৌঁছায় চাল শেষ হয়ে, তখনও চাইলে পারতো সে অতিক্রম করে বয়মটি সে পালিয়ে যেতে, কিন্তু সে সেই চিন্তা করেই নি। সে রেগুলার খাচ্ছিল এবং যখন শেষ পর্যায়ে আসে তখন সে দেখে অনেক দেরি হয়ে গেছে। এখন আর পসিবল না জারটি পাড়ি বা বয়মটি পাড়ি দিয়ে তার বেরিয়ে হয়ে যাওয়ার। তখন সে আর কি করল, সে তার মতো স্বাভাবিকভাবে খাচ্ছিল। খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন সে আস্তে আস্তে সে খাবারের অভাবে এবং তার ক্ষুধায় সে আস্তে আস্তে মারা গেল। কিন্তু আসলে কি সে আসলে বয়মের জন্য মারা গেল, না আসলে চালের কারণে মারা গেল? আসলে সে তার কমফোর্ট জোনের জন্য মারা গেল। সে চাইলেই প্রথম অবস্থায় সেখান থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে যায়নি, সে তার কমফোর্ট জোনটা লস করেনি। ঠিক সেভাবে আমাদের জীবনে আমরা সারাদিন মোবাইল স্ক্রলিং করে দিন কাটাচ্ছি, আবার এমন যারা এমপ্লয়মেন্টে আছি বা জব করছি, এমনও জব করছি রেগুলার সিমিলার কাজ করছি। আসলে এটিকে আমরা ভেবে দেখছি যে কোনো সিমিলার কাজ করা বা সেম কাজ রেগুলার করা তা আসলে ফিউচারের জন্য খুবই ভয়ঙ্কর কিছু ডেকে আনে। তা সেই রেগুলেশন খুব ফাস্টলি হয়, খুব গ্লোলি হয়। এজ লাইক এখন বর্তমানে এআই যে আসছে, এআই অটোমেশনগুলো, এর কারণে হিউজ লেভেলের জব লে অফ এগুলো হচ্ছে। ফিউচার আরও বেশি হবে। যদি আজকে আপনি মোবাইল স্ক্রলিং করেন বা এমন কোনো কাজ জব করেন যেগুলো দিয়ে আপনার কিছু ইমপ্রুভ হচ্ছে না, রেগুলার সিমিলার কাজই করছেন, ডেফিনেটলি আপনাকে এআই রিপ্লেস করবে। আপনার জন্য ফিউচার ভয়াবহ কিছু অপেক্ষা করছে।